হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই রান্নাটা করেছিলাম ২ দিন আগে আর ভয়েস ওভার দিচ্ছি আজকে। রান্নাটা করেছিলাম দুপুরের টাইমে আর পরিবেশন করেছি কিন্তু সন্ধ্যায়। আসলে এরকম কিন্তু আমাদের হয়ে থাকে। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু অনেক সময় যেদিনের রান্না ঠিক সেই দিনই উপস্থাপন করতে বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই যে আমি এখানে মুরগির যে ছোটা অংশ থাকে সেগুলা দিয়েই কিন্তু নারকেলের দুধ এবং বুটের ডাল দিয়ে খুব সুন্দর করে একটা দুপুরের খাবারের আয়োজন করেছিলাম। এটাকে ঠিক কী নাম দিব আমি জানি না। ডাল ভুনা দিব নাকি মুরগির মাংসের ছোট ভুনা দিব, কী নাম দিব আমি আসলে জানি না। তবে পরিবেশন যেটা আপনাদের সঙ্গে করেছি সেটা হবে চটপটি। আসলে চটপটির ডালও কিন্তু এটা না, এটা বুটের ডাল। তো দুপুরে কিন্তু সকলের জন্য রান্না করেছিলাম এবং সবাই খুব মজা করে খেয়েছিলাম। সন্ধ্যার টাইমে কোনো নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু মনে চাচ্ছিল একটু ঝাল ঝাল কোনো একটা নাস্তা তৈরি হোক, কিংবা ঝাল ঝাল সবাই মিলে একটা নাস্তা করি। তো তখন কিন্তু কি করলাম, ডালটাকে একটু গরম করে নিলাম, ব্যাস। এখন একটু তেঁতুলের টক করেছিলাম, যেটা ভিডিওতে দেখানোটা হয়নি। আর সঙ্গে এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ, ব্যাস একটু গরম করে একটা প্লেটে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমরা অনেক সময় কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, বিভিন্ন সময় একই খাবার দিয়ে বিভিন্ন রকমভাবে পরিবেশন করা। আসলে আমি এটা করে থাকি। এখন অনেকে করে আবার অনেকে করে না। আমার এই কথার থেকে কিংবা আমার এই ভিডিও থেকে আপনারাও কিন্তু অনেক উপকৃত হতে পারেন। বিষয়টা কেমন বলুন তো? মানে একই ভিডিও দিয়ে কীভাবে বিভিন্ন রকম খাবার তৈরি করা যায় বা পরিবেশন করা যায়, এটাও কিন্তু আপনারা জানতে পারলেন, তাই না? তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আমার এই এক ভিডিও দিয়ে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করাটা, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে এটাও জানাতে পারেন। তবে এটা কিন্তু চটপটি বললে ভুল হবে না, খেতে কিন্তু ঠিক চটপটির মতোই লেগেছিল এবং বেশ মজা লেগেছিল। এই যে খুব সুন্দর করে আমি একটা বাটিতে সেই মাংসগুলা নিয়ে নিয়েছি, হাড় মাংস যেগুলা, এবং কিছুটা ডাল নিয়ে উপর থেকে এখন একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিব। আপনারা চাইলে একটু আদার কুচিও দিতে পারেন। আমি এই সময়টাতে আদাটা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে, কিন্তু চটপটি, নিহারি এইগুলোর সঙ্গে একটু কাঁচা আদার যে ফ্লেভার, একদম কুচি করে কেটে যে কাঁচা আদাটা দেওয়া হয়, ওটা বেশ ভালো লাগে। এখন এটা আমার পার্সোনালি মতামত যে আমার ভালো লাগে, আপনাদেরও যে ভালো লাগবে বিষয়টা এরকম না। তবে একবার ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো দেখুন, এই যে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তেঁতুলের টকটাও দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো যাই হোক, এই যে এটাই ছিল আমার গতকালের সন্ধ্যার নাস্তা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।